বিজিবির কড়া পাহারার পরও পুশিন চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিভিন্ন সীমান্তে জড়ো করছে শিশু নারী পুরুষকে। সবশেষ দুটি ট্রাকে নারী শিশুসহ বেশ কিছু লোকজনকে কুড়িগ্রাম সীমান্তে পুশ ইনের জন্য আনে বিএসএফ। তবে বিজিবির বাধায় ব্যর্থ হন তারা। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত কয়েকদিনের টানা উত্তেজনার পর পরিস্থিতি কিছুটা শান্ত। পুশিনের লক্ষ্যে নারী শিশুসহ জড়ো করা 10 জনকে বিজিবির বাধার মুখে ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 70 ঘন্টা পর গেল রাতে সীমান্তের লাইট বন্ধ করে তাদের সরিয়ে নেওয়া হয়। রাতে 2:40-এর দিকে ওরা ওই প্রথমে বর্ডার সিকিউরিটি লাইট অফ করে দিয়ে পরে ওদেরকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমাদেরকে জানিয়েছে, যখন বলেছে যে আমরা নিয়ে যাবো তখন সময় জানিয়েছে। আমরা সতর্ক ছিলাম যাতে নিয়ে যাওয়ার কথা বললে আবার অন্য কিছু না করে। বড়বাড়ি সীমান্তে সতর্ক অবস্থানে আছে বিজিবি, পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। নতুন করে উত্তেজনা বেড়েছে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে। বড়কান্দা ও ঝাউবাড়ি সীমান্তে দুটি ট্রাকে বেশ কিছু লোকজনকে জড়ো করে বিএসএফ। তবে গ্রামবাসী ও বিজিবির যৌথ চেষ্টায় পিছু হটতে বাধ্য হয় তারা। মেহেরপুরের তেঁতুলবাড়ি সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দেওয়ার পরও কঠোর অবস্থানে আছে বিজিবির সদস্যরা। দিনরাত পালা করে পাহারা বসিয়েছে গ্রামবাসী। সীমান্ত সুরক্ষিত রাখতে জয়পুরহাটে নিজেদের তৎপরতা ও সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির সঙ্গে সীমান্তে ঘোরাফেরা করতেছি যাতে তারা প্রবেশ করতে না পারে। জানতে পারলাম যে ওই পার কিছু লোক জমা হয়ে আছে, এই জন্য আমরা আমাদের উপজেলা অফিসারের নির্দেশে আমরা এখানে ডিউটি আসি। জেলার 26 কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির সঙ্গে কাজ করছে আনসার ভিডিবি। তাদের সহযোগিতা করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।